আজকে আমরা ইউনিট 35 নিয়ে আলোচনা করব। ইউনিট 35 অধ্যায় 35 লেসন্স 1 to 2 অর্থাৎ পাঠ 1 থেকে 2। এই অধ্যায়ের নাম হলো মাই ট্রিপ অর্থাৎ আমার ভ্রমণ। এ রিড অ্যান্ড সে পড়ো এবং বলো। দেখো বন্ধুরা, আমরা এখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছি, এখানে একটা ছেলেকে এবং একটা মেয়েকে দেখতে পাচ্ছি। হয়তোবা এই ছেলে মেয়ের মা হবেন এই মহিলাটা। এখানে লেখা আছে মাই নেম ইজ আলবি, আমার নাম আলবি। আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে বাস করি। দেখো বন্ধুরা, লিভ অর্থ হলো বাস করা। বাট মাই ফ্যামিলি ইজ ফ্রম চিলমারি ইন কুড়িগ্রাম, কিন্তু আমার পরিবার কুড়িগ্রামের চিলমারি হতে এসেছে। ফ্যামিলি অর্থ পরিবার, বাট অর্থ কিন্তু। মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস স্টিল লিভ দেয়ার, অর্থাৎ আমার দাদি এবং আবার অনেক আত্মীয় কি করেন, এখনো ওইখানে বাস করেন। দেখো বন্ধুরা, গ্র্যান্ডমাদার অর্থ হলো দাদি অথবা নানি, অ্যান্ড মানে হলো এবং, আর মেনি মানে অনেক, রিলেটিভস মানে হলো আত্মীয় স্বজন। লাস্ট জুন অর্থাৎ আগের জুন মাসে আই ওয়েন্ট টু ভিজিট মাই গ্র্যান্ডমাদার, অর্থাৎ আমি আমার দাদির কাছে ঘুরতে গেছিলাম বা দাদিকে দেখতে গেছিলাম। ওকে, দেখো বন্ধুরা, ওয়েন্ট মানে হলো গিয়েছিলাম। আমরা জানি গ মানে হলো যাওয়া, গ এর পাস্ট ফর্ম হলো ওয়েন্ট, ওয়েন্ট মানে গিয়েছিলাম। ওকে, মাই আঙ্কেল অ্যান্ড কাজিনস ইন চিলমারি, ওকে, মানে আমার চাচা এবং চাচাতো বোনেরা চিলমারিতে। দেয়ার হাউস ইন নিয়ার দ্য যমুনা রিভার, অর্থাৎ তাদের বাড়ি যমুনা নদীর পাশেই। দেখো বন্ধুরা, দেয়ার মানে তাদের, হাউস মানে হলো বাড়ি, নেয়ার নেয়ার অর্থ হলো কাছে, আর রিভার অর্থ হলো নদী। মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান, অর্থাৎ আমার আঙ্কেল একজন বা চাচা একজন জেলে। ফিশারম্যান অর্থ হলো জেলে। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ এ ফিশারম্যান, অর্থাৎ আমার দাদা ছিলেন একজন জেলে। মাই অর্থ হলো আমার, আর গ্র্যান্ডফাদার অর্থ হলো দাদা, ওয়াজ অর্থ ছিলেন, আর ফিশারম্যান অর্থ তো জেলে। এই যে ফিশারম্যান অর্থ জেলে। বাট হি ডাইড অ্যাবাউট 10 years ago, কিন্তু তিনি 10 বছর আগে মারা গেছেন। তারপরে দেখো, আই ডোন্ট নো হিম, আমি তাকে দেখিনি। এখানে ন অর্থ বোঝাচ্ছে যে দেখিনি। When my sister and I visited চিলমারি in June, অর্থাৎ যখন আমার বোন এবং আমি চিলমারিতে ভ্রমণে গেছিলাম। উই হ্যাড সো মাচ ফান, আমরা অনেক মজা করেছি। Our grandmother told us stories about our family and about the history of Bangladesh, অর্থাৎ আমাদের আমাদের দাদি আমাদেরকে আমাদেরকে আমাদের বাংলাদেশের ইতিহাস এবং আমাদের পরিবার নিয়ে গল্প বলেছিলেন। টল্ড টল্ড মানে বলেছিলেন, এখানে টল্ড মানে বোঝায় বলেছিলেন। এটা টেল টেল অর্থ বলা, টেল এর পাস্ট ফর্ম হলো টল্ড। আর অ্যাবাউট মানে হলো সম্পর্কে। হিস্টোরি অর্থ হলো ইতিহাস। মাই আঙ্কেল কট এ লট অফ ফিশ, মানে আমার চাচা অনেক মাছ ধরেছিলেন। কট হলো ধরেছিলেন, আর ফিশ অর্থ হলো মাছ। মাই ফেভারিট ফিশ ইজ চাপিলা, মানে আমার প্রিয় ফিশ হলো চাপিলা। আমার প্রিয় মাছ হলো চাপিলা। চাপিলা হলো একটা মাছের নাম। ইটস এ থিন
হোয়াইট ফিশ, এটি চিকন এবং সাদা মাছ। ইটস ডেলিশিয়াস, এটা অনেক সুস্বাদু। উই হেল্পড আওয়ার গ্র্যান্ডমাদার মেক দ্য ফিশ এভরি নাইট। অর্থাৎ আমরা আমরা প্রত্যেক রাতে আমাদের দাদিমাকে কি করেছি, মাছ বানাতে সাহায্য করেছি। হেল্প এর পাস্ট ফর্ম হলো হেল্পড। ওকে, হেল্প মানে সাহায্য করা, আর হেল্পড মানে হলো সাহায্য করেছিলাম, অর্থাৎ এটা পাস্টে বলা হয়েছে। হেল্পড, হেল্পের সাথে ইডি যোগ করে এটা কি করা হয়েছে, পাস্ট করা হয়েছে। উই অলসো মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস। আমরা আমরা আরও ভাত এবং শাকসবজিও কি করেছিলাম, তৈরি করেছিলাম। মেড, মেড হলো মেক এর পাস্ট ফর্ম হলো মেড, অর্থাৎ তৈরি করেছিলাম। ইট ওয়াজ ভেরি স্পেশাল ট্রিপ, এটা অনেক স্পেশাল একটা ভ্রমণ ছিল। We talked with our relatives and learned about our family and our country. আমরা আমরা আমাদের আত্মীয়দের সঙ্গে কথা বলেছিলাম। টকড মানে হলো কথা বলা, হুম, মানে কথা বলেছিলাম। ওকে, টকড মানে হলো কথা বলেছিলাম, অর্থাৎ আমরা আমাদের পরিবারে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছিলাম এবং আমাদের পরিবার এবং দেশ সম্বন্ধে কি করেছিলাম, শিখেছিলাম বা জ্ঞান অর্জন করেছিলাম। উই অলসো সং স্যাং সং টুগেদার, অর্থাৎ আমরা আরও একসাথে কি করেছি, একসাথে গানও গেয়েছিলাম। স্যাং মানে হলো সিং এর পাস্ট ফর্ম হলো স্যাং। এখন স্যাং মানে গান গেয়েছিলাম। সেকশন বি, পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ। আস্ক অ্যান্ড আনসার, জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। দেখো বন্ধুরা, এখানে কয়েকটা প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর উত্তর আমাদের শীটে কিন্তু অলরেডি দেওয়া আছে। এই যে দেখো, ইউনিট 35 পেজ 70-তে আমাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে। তোমরা কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই শীটটা ডাউনলোড করে নিবা এবং শীটটা ডাউনলোড করে এরকম প্রিন্ট করে দিবা। এই শীটে কিন্তু তোমাদের বইয়ের সকল প্রশ্নের উত্তর এই শীটে পেয়ে যাবা। তো প্রথম প্রশ্ন হলো, হোয়ার ডাজ এলভি লিভ, অর্থাৎ এলভি কোথায় বাস করে। তো আমরা এর উত্তরে লিখব এলভি লিভস ইন ঢাকা, অর্থাৎ এলভি ঢাকায় বাস করে। দ্বিতীয় প্রশ্নটি হলো, হোয়ার ডিড এলভি গো, অর্থাৎ এলভি কোথায় গিয়েছিল। আমরা দ্বিতীয়টির উত্তর লিখব এলভি ওয়েন্ট টু ভিজিট দ্য গ্র্যান্ডমাদার, অর্থাৎ এলভি তার দাদির কাছে ঘুরতে গিয়েছিল। দেখো বন্ধুরা, ওয়েন্ট অর্থ হলো গিয়েছিল, গো মানে যাওয়া আর ওয়েন্ট মানে গিয়েছিল। তৃতীয় প্রশ্নটি হলো, হু ডিড হি সি দেয়ার, অর্থাৎ কে তাকে ওইখানে দেখেছে। মানে সে ওইখানে কাকে কাকে গিয়ে দেখেছে। তো আমরা এর উত্তরে লিখব হি স দেয়ার হিজ গ্র্যান্ডমাদার, আঙ্কেল অ্যান্ড কাজিন, অর্থাৎ সে তার দাদি, চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখেছে। সো এখানে দেখো বন্ধুরা, এই যে সি এর পাস্ট ফর্ম হলো স, যেহেতু এখানে ডিড দেয়া আছে তাই আমরা এখানে সি না বসিয়ে কি বসাবো, স বসাবো, অর্থাৎ দেখেছিল। 4, হু ডিড হি গো উইথ, মানে সে কার সাথে গিয়েছিল। ওকে, এখন আমরা এর উত্তর লিখবো হি ওয়েন্ট টু হিজ সিস্টার, অর্থাৎ সে তার বোনের সঙ্গে গিয়েছিল। তার পঞ্চম প্রশ্নটি হলো, হোয়াট ডিড হি গো দেয়ার, অর্থাৎ সে কেন সেখানে গিয়েছিল। 5, হি হেল্পড হিজ গ্র্যান্ডমাদার মেড রাইস অ্যান্ড ভেজিটেবলস, অর্থাৎ সে তার দাদিমাকে সাহায্য করতে এবং এবং ভাত এবং শাকসবজি রান্না করতে গিয়েছিল। 6, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট হিজ ট্রিপ,
অর্থাৎ তার তার ভ্রমণে কোন জিনিসটা খুবই স্পেশাল। তো আমরা লিখব হি টকড উইথ হিজ রিলেটিভস অ্যান্ড লার্ন অ্যাবাউট হিজ ফ্যামিলি অ্যান্ড হিজ হিস্টোরি। অর্থাৎ সে তার পরিবার সে তার আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলেছিল এবং তার পরিবার এবং কান্ট্রি সম্পর্কে জেনেছিল। পরিবার এবং দেশ সম্পর্কে জেনেছিল। তারপরে সেকশন সি, রাইট দ্য আনসার্স টু দ্য কোয়েশ্চেন ইন অ্যাক্টিভিটি বি ইন ইয়োর এক্সারসাইজ বুক। অর্থাৎ কার্যকলাপ বি এর প্রশ্নগুলির উত্তর তোমার খাতায় লিখো। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমার খাতায় লেখার জন্য বলছে, তোমরা এইগুলা অবশ্যই খাতায় লিখে নিবা। তারপরে সেকশন এ, থিঙ্ক অ্যাবাউট এ ট্রিপ, মানে একটা দ্যাট ইউ টুক, তুমি একটা ভ্রমণ সম্বন্ধে চিন্তা করো যেখানে তুমি গিয়েছো। ওকে, তারপর আনসার দ্য কোয়েশ্চনস, মানে প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ তুমি মনে করো যে তুমি কোথাও, এখানে বলেছে যে তুমি মনে করো তুমি কোথাও ভ্রমণে গিয়েছো, এখন এই প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ আমরা কোথাও যদি ভ্রমণে যাই, গিয়ে কি কি করেছি ওই প্রশ্নের মাধ্যমে আমরা উত্তর দেব। 1, হোয়ার ডিড ইউ গো, মানে তুমি কোথায় গিয়েছিলে। তো এই দেখো বন্ধুরা, এই যে ইউনিট 35-এর পেজ 71-এর এই প্রশ্নগুলোও কিন্তু আমাদের এখানে দেয়া আছে। তো আমরা প্রথম প্রশ্নের উত্তর লিখব আই ওয়েন্ট টু কক্সবাজার, অর্থাৎ আমি কক্সবাজার গিয়েছিলাম। সেকেন্ড প্রশ্নটি হলো হোয়েন ডিড ইউ গো দেয়ার, কখন তুমি সেখানে গিয়েছিলে। তো আমরা সেকেন্ড প্রশ্নটির উত্তর লিখব আই ওয়েন্ট দেয়ার লাস্ট উইক, আমি গত সপ্তাহে সেখানে গিয়েছিলাম। তৃতীয় প্রশ্নটি হলো হু ডিড ইউ গো উইথ, মানে তুমি কার সাথে ওইখানে গিয়েছিলে। তো আমরা এর উত্তরে লিখবো আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের সাথে সেখানে গিয়েছিলাম। দেখো বন্ধুরা, এখানে ডিড দেয়া আছে, ডু এর পাস্ট ফর্ম ডিড, অর্থাৎ কখন গিয়েছিলে জিজ্ঞেস করছে। আমরা এখানে গ এর জায়গায় ওয়েন্ট দিয়েছি। ওকে, এখানে গ এর পাস্ট ফর্ম দিয়েছি ওয়েন্ট, মানে গিয়েছিলাম, মানে আমার পরিবারের সঙ্গে কোথায় সেখানে গিয়েছিলাম। ওকে। 4, হোয়াট ডিড ইউ সি দেয়ার, মানে তুমি সেখানে কি দেখেছিলে। তো আমরা এখানে বলবো আই স দেয়ার মাই আঙ্কেল অ্যান্ড কাজিন, আমি সেখানে আমার চাচা এবং চাচাতো ভাই বোনদের দেখেছি। দেখো বন্ধুরা, তোমরা এখানে সি এর জায়গায় স বসাবা, SAW বসাবা, কারণ আমি দেখেছিলাম। ওকে। 5, হোয়াট ডিড ইউ ডু দেয়ার, তুমি সেখানে কি করেছিলে। তো আমরা লিখবো আই ভিজিটেড দেয়ার কক্সবাজার সি বিচ অ্যান্ড হিমছড়ি, অর্থাৎ আমরা ওইখানে কক্সবাজার সমুদ্র সৈকত এবং হিমছড়িতে ভ্রমণ করেছিলাম। 6, হোয়াট ওয়াজ ট্রিপ স্পেশাল, মানে হোয়াই ওয়াজ ইয়োর ট্রিপ স্পেশাল, কেন তোমার ভ্রমণটি স্পেশাল ছিল। আমরা লিখবো স্পেশাল বা বিশেষ ছিল। লিখবো মাই ট্রিপ ওয়াজ স্পেশাল বিকজ আই লার্নড মেনি থিংস ফ্রম দ্য ট্রিপ, অর্থাৎ আমার ভ্রমণটি বিশেষ ছিল কারণ আমি এই ভ্রমণ থেকে বিভিন্ন জিনিস শিখেছি। তারপরে দেয়া আছে সেকশন বি, রাইট এ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইয়োর ট্রিপ, অর্থাৎ তোমার ভ্রমণ নিয়ে একটা সংক্ষিপ্ত রচনা লেখো। ইউজ দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, অর্থাৎ কার্যকলাপ এ এর তথ্য ব্যবহার করে। অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর ব্যবহার করে তোমরা কি করবে, একটা কম্পোজিশন লিখবা। তো দেখো বন্ধুরা, এই কম্পোজিশনটা কিন্তু আমাদের এই শীটে দেয়া আছে। তোমরা অবশ্যই শীটটা ডাউনলোড করবা এবং শীট সম্বন্ধে ভাইয়াকে একটা কমেন্টে অবশ্যই রিভিউ দিবা। ওকে। তো দেখো আমরা প্রথমে লেখছি মাই ট্রিপ, আমার ভ্রমণ।
আই ওয়েন্ট টু কক্সবাজার লাস্ট উইক। আমি গত সপ্তাহে কক্সবাজার গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার উইথ মাই ফ্যামিলি। আমি আমার পরিবারের সঙ্গে সেখানে গিয়েছিলাম। আই স দেয়ার মাই আঙ্কেল অ্যান্ড কাজিন। আমি আমার চাচা এবং চাচাতো ভাই বোনদের সেখানে দেখেছিলাম। আই ভিজিটেড দেয়ার উইথ মাই কাজিন। আমি আমার চাচাতো ভাই বোনদের সাথে সেখানে কী করেছিলাম, ঘুরেছিলাম। আই ভিজিটেড কক্সবাজার বিচ অ্যান্ড হিমছড়ি। আমি কক্সবাজার সমুদ্র সৈকত এবং হিমছড়ি থেকে ভ্রমণ করেছিলাম। মাই ট্রিপ ওয়াজ স্পেশাল বিকজ আই লার্নড মেনি থিংস ফ্রম দিস ট্রিপ। অর্থাৎ আমার ভ্রমণটি বিশেষ ছিল কারণ আমি সেখান থেকে অনেক জিনিস শিখতে পেরেছি। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলো। আল্লাহ হাফেজ।